বরবাদ সিনেমাটা দেখবো, এর জন্য এখানে এসেছি। এখানে যে বরবাদটা রিলিজ হয়েছে ওইটা দেখতে এসেছিলাম, আর হচ্ছে আফরান নিশোর মুভিটা দেখার জন্য এসেছিলাম, কিন্তু সিট পাইনি দুঃখজনক ভাবে। মেনলি টার্গেট ছিল বরবাদ বা দাগে দেখার। আজকে টিকিট কাটতে আসলাম, অ্যাডভান্স বুকিংও হচ্ছে না, মানে আগামীকালকের হল সিটগুলো বুক, আজকেরও পাচ্ছি না। এখন বলছে যে পরশু দিনেরটাও নাকি এখন থেকে বুকিং করা যাচ্ছে না। না, আমরা যাচ্ছি তো, মানে সিনেপ্লেক্সগুলো বেটার। সিনেপ্লেক্সগুলো এর আগে আমরা দেখতাম বঙ্গবন্ধু মিলিটারিতে, এবার হচ্ছে ওখানে দাগে বা বরবাদের ভিতরে একটাও দেয়নি, দিয়েছে জঙ্গলি, সেক্ষেত্রে আমরা যাইনি। এখন এখানে এসে দেখি যে বরবাদ বা দাগে একটাও নেই। বরবাদ সিনেমাটা দেখবো, এর জন্য এখানে এসেছি। বরবাদটা দেখার ইচ্ছা ছিল, তো তার জন্য এখানে এসেছি। চক্কর ছিল, জঙ্গলি ছিল, দাগি ছিল, স্পেশালি বরবাদটার জন্য বিশেষ আকর্ষণ এটা। অভিনয়ের কথা বলতে গেলে আমার মনে হয় দুইজনের অভিনয় অনেক সুন্দর। সাকিব খানেরটাও অবশ্যই ভালো এবং আফরান নিশোরটাও সুন্দর, কাউকে খারাপ বলতে চাই না, দুজনেরটাই পারফেক্ট। কিন্তু সাকিব খান যেহেতু অনেক আগের থেকে আছেন, সেক্ষেত্রে তার প্রতি একটু মানে হ্যাঁ, এমোশনটা তার প্রতি অনেক বেশি। বলবো যে দুজনেই ভালো করছে। এর আগেও আমরা আফরান নিশোর ছবি দেখেছি, তারপর সিএমের ছবি দেখেছি। মোশাররফ করিমেরটা দেখা হয়নি, কিন্তু ওনার পারফরমেন্সও শুনেছি অনেক ভালো। আর সাকিব খানরা যেখানে এক্সপিরিয়েন্স অ্যাক্টর, সেক্ষেত্রে আফরান নিশো বলবো বা সিয়াম বলবো অনেক ভালো করছে। আর তাছাড়া শাকিব খানের পারফরমেন্স আগের তুলনায়, আগের দিকে যেরকম মুভি করেছে, এখন যা করছে তার তুলনায় অনেক ভালো করছে। স্পেশালি তুফানে, প্রিয়তমায়, আমরা প্রিয়তমাও দেখেছিলাম, তুফানও দেখেছিলাম, অনেক ভালো হয়েছে। কিন্তু এর আগের মুভি যেগুলো সাকিব খানের দেখেছি মানে পারফরমেন্স ওই তুলনায় অনেক বেটার হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা মনে করতেছি। স্পেশালি এখন যেরকম ফিল্ম হচ্ছে, রায়হান রাফি কিন্তু বাংলাদেশে এখন যেরকম মুভি বানাচ্ছে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল আপ করছে। আগে কিন্তু বাংলাদেশে মুভি বলে মানুষ ইগনোর করতে, আমরাও ইগনোর করেছি। আমরা ইন্ডিয়ান মুভির উপর ঝুঁকে গেছিলাম, কিন্তু এখন যখন ঈদ আসে বা ওকেশন আসে, আমরা যখন ভাববো যে মুভি দেখতে যাব, তখন আমরা কিন্তু সাকিব খান বলেন, নিশো বলেন, আগে দেখি বাংলাদেশে কারা পারফর্ম করছে, কি মুভি পারফর্ম করছে। তাছাড়া এখন কিন্তু অ্যাকশন মুভিগুলো তো অনেক ভালো করছে। স্পেশালি গতবার তুফান করেছিল, তুফানে কিন্তু অ্যাকশনগুলো অনেক রিয়েলিস্টিক লাগছে। এখন আশা করছি যে সাকিব খানের যে বরবাদটা আমরা আশা করে এসেছিলাম যে দেখবো, ওটা তো অ্যাজ ইউজুয়াল পারফরমেন্স বেটার হবে আগের থেকে। এখানে এসে দেখলাম অনেকগুলো ছবি হচ্ছে গিয়ে রিলিজ হয়েছে, এর মধ্যে বরবাদ, দাগি বলি এবং চক্কর দেখলাম। তারপর আরেকটা রোমান্টিক সিনে, ওটার ভুলে গেছি নামটা। তো ভালোই লাগছে। আমরা বরবাদটা দেখতে এসেছিলাম, আর দাগিটা, এই দুইটার মধ্যে একটা সবসময় দেখার ইচ্ছা ছিল, কিন্তু সিট পাচ্ছি না, এটা দুঃখজনক। কিন্তু এতগুলো মুভি যে এখনকার ঈদে রিলিজ হচ্ছে বাংলাদেশে, এটাই অনেক বড় একটা আনন্দের বিষয় আমাদের সবার জন্য।